শপথ করেছেন অতীন ওয়াজ্জাইতুন তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। রব্বে কারীম কসম কেটেছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। রব্বে কারীম কসম কেটেছেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। রাতের কসম, দিনের কসম, ওই সন্ধ্যার কসম, সকালের কসম, রাতের আকাশের চাঁদের কসম, দিনের আকাশের সূর্যের কসম, রাতের আকাশের ওই তারকার কসম। রব্বে কারীম এইভাবে ওয়াল আদিয়াত দাবহান ফাল মুরিয়াত কদহা, এইভাবে রব্বে কারীম 40টি শপথ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এইখান থেকে শিক্ষা হলো বান্দা শপথ করবে কার নামে? জোরে বলুন। আর আল্লাহ শপথ করবে তার মাখলুকের নাম ধরে। সুবহানাল্লাহ বলেন। কোন মাখলুক অন্য কোন মাখলুকের নাম ধরে শপথ করা সেই মাখলুকের জন্য জায়েজ নাই। মাখলুকের নাম ধরে শপথ করা জায়েজ শুধুমাত্র কেবলমাত্র আমার রব্বুল আলামিনের। সুবহানাল্লাহ বলেন। আমার কথাটা একটু ভালো করে বুঝবেন। খুব গরম হয়ে যাব, তর্জন গর্জন দিব, দুই একটা স্লোগান দিবেন, বাস প্যান্ডেল হয়ে গেল। গরম, এইটা তাফসীর নয়, এখান থেকে কিছু নিতে হবে ইনশাআল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, কসম শব্দটি হলো বাংলা, শপথ হলো বাংলা, আরবিতে বলা হয় ইয়ামিন। কি বলা হয়? ইয়ামিন শব্দের অর্থ হলো শপথ, ইয়ামিন শব্দের অর্থ হলো কসম। ইসলামিক স্কলারগণ, শরীয়ত প্রণেতাগণ, ইসলাম বিশেষজ্ঞগণ এই ইয়ামিনকে 3 ভাগে ভাগ করেছেন। ইয়ামিন মানে হলো শপথ, শপথকে 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? কাকে? শপথকে। কাকে? শপথ কয় প্রকার বলুন জোরে? 3 প্রকার শপথ। প্রথম নাম্বার হলো ইয়ামিনুল লাগবি, অনর্থক শপথ, বেহুদা শপথ। অনর্থক শপথ, বেহুদা শতকে তাওবা নাই, কোনো গুনাহ নাই। অনর্থক শপথ হলো মাঝে মাঝে আমার হুজুর মাদ্রাসায় আমাদেরকে বলতো, তোর আল্লাহর কিরে তুই পড়া কইরে আসিস। কার আল্লাহর কিরে? তোর আল্লাহর কিরে, তোর আল্লাহ শপথ দিয়ে বলি তুই পড়াটা করে আসিস। মাঝে মাঝে আমরা বলি না যে আল্লাহর, তুমি আল্লাহর দোহাই লাগে আমার কাছে একটু আসো বসো, এটাও শপথ। এটা হলো অনর্থক বেহুদা শপথ। এই ধরনের শপথে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলে। কোনো গুনাহ নাই যে আল্লাহর দোহাই লাগে আমার কাছে একটু আসেন, একটু বসেন, দুটা কথা শোনেন। এই ধরনের শপথে কোনো গুনাহ নাই, কাফারা। 2 নাম্বার শপথ হলো ইয়ামিনু গুমুস। গুমুস মানে হলো অস্তমিত হয়ে যাওয়া, ডুবে যাওয়া। গুমুসটা হলো অতীতের কোন অপরাধ করে কসম কেটে বলে, আল্লাহর কসম আমি অপরাধটা করি নাই, অথচ অপরাধটা করেছে। মুসা আলাইহিস সালাম, পয়গম্বর মুসা দেখলেন এক ব্যক্তি চুরি করেছে, চোরকে ধরে বললেন কেন চুরি করলা? চোর বলে আল্লাহর কসম আমি চুরি করি নাই। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলল, তাহলে হয়তো আমার চোখ ভুল দেখেছে। চোর আমার আল্লাহ নামের মাহাত্ম্য বুঝে না, চোর আমার আল্লাহর নামের বড়ত্ব বুঝে না, কিন্তু আমি তো বুঝি। চোর আল্লাহর নাম নিয়ে মিথ্যা বলেছে, চোরের ঈমান চলে গিয়েছে, কিন্তু আমি বিশ্বাস না করলে আমার ঈমানটা চলে যেত। ভালো করে বুঝবেন। বিড়ি খেয়েছে, কি খেয়েছে? বিড়ি খেয়েছে। বিড়ি খাওয়ার পর বাড়ি এসে বউ ধরেছে, আল্লাহর কসম বউ বিড়ি খায়নি, অথচ গাল দিয়ে এখনো কলেরার গন্ধ করছে। কথা কন না কেন? এরকম নেই? খেয়েছে কি? বিড়ি খেয়ে কি করছে? আল্লাহর কসম। সত্য না মিথ্যা বলুন? এই যে অতীতে কোন অপরাধ করে, গুনাহ করে, অতীতের কোন কর্মকাণ্ড সে করেছে, কিন্তু সে কসম দিয়ে বলতেছে আমি করি নাই। এটা কবিরা গুনাহ। এটা কি গুনাহ? কবিরা গুনাহ। কবিরা গুনাহ। আমার ভাইরা ভালো করে বুঝুন। আমার হুজুরকে আপনারা সবাই ভালোবাসেন, হুজুরের কোনো গুনাহ আপনারা জানেন না,
কিন্তু হঠাৎ করে যদি আমার হুজুর মৃত্যুর পূর্বে কোনো কবিরা গুনাহ করে ফেলে, যেই গুনাহ দৃষ্টিগোচর হয়েছে, আমার হুজুর যদি ইন্তেকাল করে, ওই সময় কিছু মানুষ বলবে, হায় আফসোস, এত বড় হুজুর, এত সম্মান করি, মার আগে কবিরা গুনাহ করে মরেছে। কথা বলেন নাই? আমার হুজুরের একটা গুনাহ জানে, তাই আপনি বলে বেড়াচ্ছেন। কিন্তু আপনি যে মিথ্যা কথা বলে বারবার কসম করতেছেন, আপনার জীবনে যে কত কবিরা গুনাহ, ওই কবিরা গুনার কথা আপনি কবে মনে করবে? এখানে যদি এখন আমি হাত তুলাই, মোটামুটি প্রায় ম্যাক্সিমাম লোক কবে যে হুজুর আমি মিথ্যা কথা বলে কসম করেছি। যদি এমন লোক কেউ থাকে, সে অপরাধী, কবিরা গুনাহ করেছে, অবশ্যই তাওবা করতে হবে যে আল্লাহ, আমি এই ধরনের কসম দিয়ে আর কোন মিথ্যা বলবো। 3 নাম্বার কসম হলো ইয়ামিনু মানাকিদা। ইয়ামিনু মানাকিদা হলো ভবিষ্যতে কোনো কাজ করা বা না করার ব্যাপারে কথা বলা। ইয়ামিনু মানাকিদা, এটা হলো ভবিষ্যতের ব্যাপারে কোনো কাজ করা বা না করা বোঝায়। আমার ভাইয়ের, এই কোরআন কে নাজিল করেছে বলুন? জোরে বলুন। এই কোরআনে যা হালাল, কিয়ামত পর্যন্ত আমরা কি সেটা হারাম করতে পারবো? এই কোরআনে যেটা হারাম, কিয়ামত পর্যন্ত সেইটা আমরা হালাল করতে পারবো না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ইসলাম হলো পরিপূর্ণ, কেউ কাটতেও পারবে না, কেউ ঢুকাতেও পারবে না। এখন কেউ যদি বলে মনে একটু কষ্ট পেয়েছে, মা হয়তো বা বড় একটা কথা বলে ফেলেছে, সঙ্গে সঙ্গে বলে আল্লাহর কসম মা অথবা বাবা তোর সাথে জীবনে কথা বলবো না। অথচ পিতামাতার সঙ্গে কথা তো বলবেন, বরং সম্মান সূচক কথা বলবেন। কে বলেছে? আল্লাহ বলেন ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। রব্বি করিম বলে, দুনিয়ার মানুষ বলেন তো আমাদের রবকে বলেন। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ আমি তোমাদের রব, আমি তোমাদের মালিক। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ আইন দিচ্ছি, আমি আল্লাহ ফায়সালা দিয়েছি, আমি আল্লাহ বিধান দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছি, খবরদার আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত তুমি করতে পারবে না। এবার আল্লাহ বলে, এ দুনিয়ার মানুষ, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার সঙ্গে ভালো আচরণ করো, সদাচরণ করো। অথচ মা একটা বড় কথা বলে ফেলেছে, বাবা একটা বড় কথা বলে ফেলেছে, ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব, অমনে বলে ফেলেছে আল্লাহর কসম তোমার সঙ্গে আর কথা বলবো। তার মানে এই কোরআনে যা বর্ণিত, হালাল কসম কেটে হারাম করার ক্ষমতা কারণ নাই। কোরআনে বর্ণিত যেগুলা হারাম, কসম কেটে হালাল করার কারোর ক্ষমতা নাই। এই কোরআন যা বলেছে তাই করতে হবে, যা নিষেধ করেছে তা করা যাবে না। বিধানটা বলেন কার? সম্মানিত আমার ভাইরা, আমার ভালো করে বুঝুন। বিশ্ব নবী একদিন স্ত্রীদের খোঁজ নিচ্ছেন প্রতিদিন সালাতুল আসরের পরে। বিশ্ব নবী স্ত্রীদের খোঁজ নিতেন। খোঁজ নিতে গিয়া বিশ্ব নবী একদিন বিশ্ব নবীর মাহবুবা স্ত্রী, বিশ্ব নবীর মাহবুবা স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইজনের সামনে দিয়ে আরেকজন স্ত্রীর পক্ষে ঢুকলেন। বিশ্ব নবী ওই স্ত্রীর পক্ষে একটু সময় নিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে বলে, বিশ্ব নবী, আল্লাহর নবী তার অমুক স্ত্রীর ঘরে গিয়েছে, ওই স্ত্রীর ঘরে আছে মধু, আমার নবী মনে হয় মধু খেতে গিয়ে একটু দেরি হয়ে যেতে পারে। ভালো করে বুঝুন,
দুইজনে এবার যুক্তি করলো, আমার নবী যখন আমাদের কাছে আসবে তখন তুমি বলবে ইয়া রাসূলুল্লাহ আপনার মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, আমিও বলবো, তাহলে আর নবীজি ওই স্ত্রীর ঘরে বেশি সময় দিবে না। নবীজি আসলো, আসার পরে দুইজনের সেম কথা, একই কথা, ইয়া রাসূলুল্লাহ মাগাফির নামক ফুলের মধুতে দুর্গন্ধ, আপনি আপনার অমুক স্ত্রীর কক্ষে গিয়েছিলেন, মনে হয় মধু খেয়েছেন, যার কারণে আপনার মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। বলেন তো মধু খাওয়া হালাল না হারাম? কে করেছে? আল্লাহ মধু খাওয়া হালাল করেছে। সঙ্গে সঙ্গে বিশ্বনবী কসম দিয়ে বলেন, আল্লাহর কসম জীবনে মধু খাবো না। এতটুকু কথা আমার নবী বলতে দেরি, আমার আল্লাহ নাযিল করলেন সূরা তাহরিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগী মারদাত আজওয়াজিক ওয়াল্লাহু গফুরুর রহিম। ইয়া আইয়ুহান নবী, ও আমার নবী, নবী আমার, আপনি আপনার স্ত্রীদেরকে খুশি করানোর জন্য আমি আল্লাহ আপনার উপরে মধুকে হালাল করেছি। স্ত্রীর মন রক্ষা করার জন্য, স্ত্রীদেরকে খুশি করানোর জন্য আপনি কসম দিয়ে নিজের জন্য মধুকে হারাম করেছেন। হবে না, হবে না, মধু খেয়ে আপনার এই কসম ভাঙা লাগবে। নবীজি কসম কেটে মধুকে নিজের জন্য হারাম করলেন। আল্লাহ বলেন না, হবে না, মধু খাওয়াই লাগবে, কারণ মধু খাওয়া হালাল কে করেছে? তাহলে রব্বি কারীম এই কোরআনে যে নির্দেশ দিয়েছে, ভালো লাগলেও মানতে হবে, না মানলেও, না লাগলেও মানতে হবে। কারণ বলেন তো বিধানটা কার? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, পিতামাতার খিদমত তুমি কিভাবে করবে শোনো। তোমার জীবন দশায় তোমার পিতা অথবা মাতা অথবা যদি উভয় তোমার সঙ্গে থাকে, বেঁচে থাকে, ওই পিতা মাতার সঙ্গে তোমরা সম্মান সূচক কথা বলো, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, এবং ওই পিতা মাতার জন্য তুমি তোমার দয়া, তুমি তোমার মায়া, তুমি তোমার অনুগ্রহের দানাকে বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। ওই পিতা মাতার জন্য শুধু তোমার অনুগ্রহ, তোমার অনুগ্রহের দানা বিছিয়ে দিলে হবে না। ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, পিতা মাতার জন্য দোয়া করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বললেন পিতা মাতার জন্য দোয়া করো, পিতা মাতার কষ্ট দেওয়া যাবে না। যদি একজন থাকে অথবা দুইজন থাকে, পিতা মাতার খেদমত করা ফরজ। বলেন তো কে করেছে? এখন যদি কোনো স্বামী তার স্ত্রীর মন রক্ষার জন্য পিতা মাতাকে আলাদা করে দেয়, আল্লাহর কসম করে বলি, তার পিতা মাতার সঙ্গে এক হওয়া লাগবেই। বুঝেন নাই? আল্লাহ তার নবীরে বলে, ও নবী, আপনার স্ত্রীদেরকে খুশি করানোর জন্য মধু করেছি হালাল, আপনি কেমনে হারাম করেন? আমার ভাইরা এখান থেকে একটু বোঝেন। আল্লাহ বলেন পিতামাতার খেদমত কর, আপনি আপনার বইয়ের সামান্য মন রক্ষা করার জন্য সঙ্গে সঙ্গে আপনি পিতামাতারে আলাদা করে দেন, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করেন। আল্লাহ বলে, রে গোলাম, যদি তুই এই ধরনের কোনো কসম কাটিস, তোরে অবশ্যই কবিরা গুনাহ হবে, তোরে এই কসম ভাঙা লাগবে, এই কসমের কাফারাও দেওয়া লাগবে। কি দেয়া লাগবে? ইয়ামিনু মানাকিদা যদি কেউ করে, এটা ভাঙতেও হবে, আবার কাফারাও দিতে হবে। আমার ভাইয়ারা, রব্বি কারীম আল্লাহ আমার একটা কলিজার টুকরা কন্যা দিয়েছেন। এই যখন আমি মাহফিলে আসি, আমার ছোট্ট সোনার টুকরা আমার নুসাইবা যখন জুব্বা পড়তে দেখে, আমার কলিজার টুকরা মোজাটা নিয়ে আমার সামনে এসে বাবা বাবা বলে, তার মানে সে বুঝে আমার বাবা এখন জুব্বা পড়েছে, তার মানে আমার বাবার এখন মোজাটাও প্রয়োজন। আমার কন্যা যদি অসুস্থ হয়, আমার আর ভালো লাগে না, পৃথিবীটা বিষণ্ণ হয়ে যায়। মাঝে মাঝে রাত ঘুম আসে না, একা একা কাঁদি আর সিজদায় গিয়া বলি, আল্লাহ যেটা দিয়েছো নেককার বানায়া দাও। আর মাঝে মাঝে ভাবি, ওগো মালিক,
আমারও তো একটা মা আছে, না জানি কত কষ্ট করে আমাদের মুখে 2 মুঠা খাবার তুলে দিয়েছিল। কত মানুষের বাড়িতে গিয়েছে আমাদের মুখে একটু রিজিক তুলে দেওয়ার জন্য। বাবার কথা ভাবি আমার ভাইরা। এই জন্য আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ খবরদার এমন কোন কসম কাটবি না যে কসম কাটলে আমি আল্লাহর বিধান লঙ্ঘন হয়। এ দুনিয়ার মানুষ যদি 1000 চেষ্টা করি, মায়ের 1 ধার দুধের দাম কি শোধ হবে? ও মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম। ও মায়ের 1 ধার দুধের দাম, মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম। পাপস বানাইলে ঋণ শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসবের কি ব্যথা মা জানে সেই কথা, মরিয়াও মায়ের যেন মরণ হলো না। প্রসবের কি ব্যথা মা জানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হলো না। মায়ের ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। ঠেকিয়া সন্তানের দায়, মায়ের ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। কেন সেই মারে ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। লিল্লাহ তাকবীর। ভাইরা আমার, এই জন্য ওয়াদা ভালো করে বুঝুন। কসম, ইয়ামিন, শপথ 3 প্রকার। ইয়ামিনে লাগুবি অনর্থক বেহুদা, যার জন্য কোনো জবাবদিহিতা করতে হবে না। আর একটা হলো ইয়ামিনু গুমুস, অতীতের ব্যাপারে কোনো গুনাহ করে মিথ্যা বলে কয় গুনাহ করি নাই, আমি কাজটা করি নাই। তখন আমাদের কাজ হলো ওই শপথকে ভঙ্গ, ওই শপথের জন্য তাওবা করা। কি করা? তাওবা না করলে কি গুনাহ হবে? কবিরা। কি গুনাহ হবে? আর একটা হলো ইয়ামিনু মানাকিদা, আল্লাহ তাআলা যেটা দিয়েছেন কসম কেটে হারাম করা, যেটা হালাল করেছে কসম কেটে হারাম করা, আর যেটা হারাম করেছে কসম কেটে হালাল করা। কোনো সুযোগ নেই। আল্লাহ যেখানে যে বিধান দিয়েছে সেখানে সেই বিধান হুবহু মানতেই হবে। বিধানটা কার? আমার ভাইরা ভালো করে বুঝুন। তাহলে রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআনে 40টি জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে 40টি মাখলুকের নাম ধরে শপথ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আসর সম্পর্কে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লাউ তাদাব্বারান নাসু হাযিহি সূরাতি লাওয়াসিআতুহুম। সুবহানাল্লাহ বলেন, কেউ যদি সূরাতুল আসর গবেষণা করে তাহলে ওই ব্যক্তির হেদায়েতের জন্য সূরাতুল আসরই যথেষ্ট। কেউ যদি হেদায়েতের জন্য সূরাতুল আসর গবেষণা করে তাহলে সূরাতুল আসর তার হেদায়েতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, বিশ্ব নবীর এক সাহাবী আব্দুল্লাহ ইবনে হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবীর এমন 2 জন সাহাবী ছিল, ওই 2 জন সাহাবী যদি একত্রিত হতো একে অপরকে আসর না শুনিয়ে যেতেন না। সুবহানাল্লাহ বলেন। আসরে এত তাৎপর্যপূর্ণ একটা সূরা, এজন্য আমাদের হেদায়েতের জন্য এতটুকু যথেষ্ট, সূরাতুল আসরকে গবেষণা করা। ওই যে আমি বললাম যে আসরের তাফসীর শেষ করতে মিনিমাম আমাকে সময় দেওয়া লাগবে 10 দিন। কতদিন? তাহলে মোটামুটি শেষ করতে পারবো। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসরি, সময়ের কসম। আমার ভাইরা, এত কসম থাকতে রব্বি কারীম কেন সময়ের কসম দিলেন? এত শপথ থাকতে কেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষরা রয়েছে ক্ষতির মধ্যে।
এই আয়াতের আগে কেন রব্বে কারীম এই আসর নামক শব্দের কসম দিলেন? আসর শব্দের অর্থ হলো আল আসরু আইয়ুদ দাহার। আসর মানে হলো যুগ, আসর মানে হলো সময়, আসর মানে হলো কাল, আসর মানে হলো ইতিহাস। সুবহানাল্লাহ বলেন। আসর মানে হলো যুগ, আসর মানে সময়, আসর মানে কাল, আসর মানে ইতিহাস। তার মানে হলো তাফসীরে মুফাসসিররা বলছেন মানুষ তার জীবনের কর্মকাণ্ড যা করে না কেন, মানুষের সমস্ত কর্মকাণ্ড সংগঠিত হয় তিনটা কালে, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। এই জন্য মানুষেরা ক্ষতির মধ্যে আছে। এই কথা বলার আগে রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের শপথ দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই সূরা আসরের আগে সূরার নাম হলো তাকাসুর। তাকাসুর শেষ হয়েছে সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। এই শব্দটা দিয়া আমার ভাইরা, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, সূরাতুল আসরের আগের সূরার শেষ আয়াত। কেন এই সূরাটার এই শেষ আয়াতটা দিলেন, পরে সূরাতুল আসর দিলেন? তাফসীরের ভিতরে মুফাসসিররা বলছেন রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আমাদের সবাইকে যতগুলা নিয়ামত দিয়েছে, কিয়ামতের ময়দানে সমস্ত নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করবে। আমার ভাইরা, যতগুলা সময়, যতগুলা নিয়ামত রব্বি কারীম আমাদেরকে দিয়েছেন, তার ভিতরে অন্যতম নিয়ামতের নাম হলো সময়। আল্লাহ তাআলা আমরা কখন, কোথায়, কোন সময়, কিভাবে আমাদের সময়কে অতিবাহিত করেছি, আমাদের সময়গুলোকে অপচয় নষ্ট করেছি, আমাদের সময় নামক নিয়ামত সম্পর্কে রব্বি কারীম আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করবে। সম্মানিত ভাইরা আমার, তাহলে ওয়াল আসর শব্দ দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষেরা রয়েছে ক্ষতির মধ্যে নিমজ্জিত, নিশ্চয়ই মানুষেরা লোকসানে রয়েছে। কারা বলেন তো? নিশ্চয়ই মানুষেরা রয়েছে ক্ষতির মধ্যে, নিশ্চয়ই মানুষেরা রয়েছে লোকসানের মধ্যে। এই লোকসানগুলা কি আমরা কি জানি? আমাদের জীবনের লোকসানগুলা কি? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষেরা লোকসানে আছে, ক্ষতিতে আছে। আমাদের জীবনের সেই ক্ষতিগুলা কি? এই ক্ষতিগুলা আমরা কি জানতে রাজি আছি? কে কে রাজি আছি? লিল্লাহি তাকবীর। ক্ষতিগুলা কেন জানতে হবে? এই ক্ষতি থেকে বাঁচতে হবে, তাই ইনশাআল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, রব্বি কারীম বলছেন নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে আছে। সেই ক্ষতিগুলা কি? যত ক্ষতিগুলা আছে তার ভিতরে অন্যতম ক্ষতি হলো শিরিক। কি বলেন? যারা শিরিক করে ওরা ক্ষতির মধ্যে আছে, লোকসানের মধ্যে আছে। রব্বি কারীম বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। ও নবী, অবশ্যই আমি আল্লাহ আপনার এবং আপনার পূর্বে যত পয়গম্বর পাঠিয়েছি পৃথিবীতে, সবাইকে আমি আল্লাহ তাআলা একটি ওহী দিয়েছি, যদি তোমরা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি ও নবী আপনিও শিরিক করেন, পূর্বে সমস্ত নবীকে বলেছি যদি আপনারাও শিরিক করেন আপনাদের সমস্ত আমলকে আমি আল্লাহ তাআলা নষ্ট করে দেব। আর যাদের আমলকে আমি আল্লাহ নষ্ট করে দিই ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, ওরাই ক্ষতিগ্রস্ত নিপতিত হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষেরা রয়েছে ক্ষতির মধ্যে। ক্ষতির মধ্যে যতগুলা ক্ষতির মধ্যে মানুষেরা রয়েছে তার ভিতরে অন্যতম ক্ষতির নাম হলো শিরিক। বলেন তো কি? শিরিক সম্পর্কে রব্বি কারীম বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোর জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। এ দুনিয়ার নারী পুরুষ, রব্বি কারীম আপনার আমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ কখনোই ক্ষমা করবে না। এই মানুষেরা শিরিক করে তিন ভাবে। বলেন কয় ভাবে? জোরে বলুন। ওই যে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে আছে। সে ক্ষতিগুলা কি কি? এক নাম্বার ক্ষতি হলো শিরিক। যারা শিরকে লিপ্ত হবে তারা ক্ষতির মধ্যে আছে। কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে।
মানুষেরা শিরিক করে তিন ভাবে। একটা হলো মানুষ শিরিক করে মুখ দিয়া, 2 নাম্বার মানুষ শিরিক করে চিন্তায় আকীদায় শিরিক আছে, 3 নাম্বার হলো মানুষের কাজে শিরিক করে। কিসে? কাজে শিরিক, কথায় শিরিক, চিন্তায় শিরিক আর কাজে শিরিক। এই 3 ভাবে মানুষ শিরিক করে। কথায় শিরিক কি? কথায় শিরিক অনেক বক্তা আছে, বক্তা নিজেও মুশরিক, আবার তার শ্রোতাদেরকেও মুশরিক বানায়। আছে না নাই? বক্তা গান গায়, আহমদের মিম তুলে দে মন, দেখবি সেটাই বিরাজ করে এক আহাদ নিরঞ্জন। তার মানে ওর ভাষায় যিনি আহাদ তিনি আহমদ, যিনি আহমদ তিনি আহাদ। নাউজুবিল্লাহ বলেন। ওই হিন্দুদের বেদের মধ্যে শ্রীকৃষ্ণ বলছেন, যদা যদা হি ধর্ম শুক্লানি বর্বতী ভারত অভূত নাম তদা তমানং সৃজনহম পরিত্যায়নাই সাধুনাং সদৃশ্যতম ধর্ম সংস্থা পর্ণাথাই সম্ভাবমি যুগে যুগে। শ্রীকৃষ্ণর কথা আর ওই বক্তার কথা এক। শ্রীকৃষ্ণ বলে ভগবান যুগে যুগে এই জমিনে অবতরণ করেন ধর্মকে রক্ষা করার জন্য। শ্রীকৃষ্ণর মতে ভগবান কখনো সরস্বতী হয়, ভগবান কখনো কালী হয়, ভগবান কখনো দুর্গা হয়। ভগবান বিভিন্ন সময় বিভিন্ন রূপ নিয়ে জমিনে অবতরণ করে শত্রু বিনাশ করে। নাউজুবিল্লাহ বলে। ওটা তো হিন্দুদের আকীদা। আর ওই বক্তা আবার গান গায়, নিঃশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে রয়। আরে মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর। আছে না নাই? আরে মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর। আমার ভাই এমন শিল্পী নাই? আবার গান গাই, দয়াল খাজা রে তোর শহরনে রাইখো আমারে। হে আছে না নাই? কাজ সহনে থাকতে হবে। এসব মুখে শিরিক। আজরা শিরিক করে ইন্নাল ইনসানা লাফি খুস, যত বড় বিশ্বাস হোক না কেন ও ক্ষতির মধ্যে আছে। আমার ভাইয়ের এই জন্য যারা শিরিক করে ওরা ইন্নাল ইনসানা লাফি খুস এই আয়াতের আওতায় ওরা ক্ষতির মধ্যে আছে। তাহলে শিরিক থেকে বাঁচতে হবে কিনা আমাদের? কে কে বাঁচবো ইনশাআল্লাহ বলেন? লিল্লাহি তাকবীর। শিরিক থেকে আমাদের বাঁচতে হবে। প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় নাম্বার ক্ষতির মধ্যে তারা আছে যারা আখিরাতকে অস্বীকার করে। কাকে বলেন তো? আখিরাত। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষ সব قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يأتنا فيها। رب كريم বলেন, قد خسر الذين كذبوا بلقاء الله। ক্ষতিগ্রস্ত হয়েই গিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েই গিয়েছে কারা? যারা আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করে। কাকে বলেন তো? আল্লাহর সাক্ষাৎ হলো আখিরাত। আল্লাহর সাক্ষাৎ কি? আখিরাত। যারা আখিরাতকে অস্বীকার করে, আখিরাতকে অস্বীকার করে, আল্লাহ বলেন কদ খাসির, ওরা ক্ষতির মধ্যে আছে। মাঝে মাঝে কিছু লোক যেমন দেখবেন বলে যে যেটা আমি চোখে দেখি না সেটা আমি বিশ্বাস করি না। আছে কি না? এমন লোক আছে, মাঝে মাঝে বলে। আমার ভাইরা, নাস্তিকেরা সবকিছু অস্বীকার করলেও মৃত্যুকে কখনো অস্বীকার করে না। দেয়ার ইজ নো গড বলে, যেটা দেখি না বিশ্বাস করি না। তাহলে যারা বলে দেয়ার ইজ নো গড, যারা বলে পরকাল বলতে কিছু নাই, দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, ওরা কিসের মধ্যে আছে? জোরে বলেন। তাহলে আখিরাত সত্য না মিথ্যা? আল্লাহ সাক্ষাৎ সত্য না মিথ্যা? যারা মিথ্যা প্রতিপন্ন করে তারা কিসের মধ্যে আছে? জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা।
সবাই সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আসলে একবারে এই জেলা তো আর একবার ওই জেলা এই করতে করতে জীবনই শেষ। আমি তো এমনি মাগরিব পর্যন্ত অসুস্থ। এখানে আসার পরে একটু ভালো লাগছে আপনাদেরকে দেখি, আলহামদুলিল্লাহ বলেন। আর ভালো না লেগে যাবে কনে, কষ্ট করাই লাগবে নাকি? আমার ভাই তো লেটে আসছে, আগে ভাগে আসলে একটু রুকসুক পেতাম। যাই সম্মানিত ভাইরা আমার, কথা বলছিলাম ইন্নাল ইনসানা লাফি খুসর আয়াতের উপর। নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে আছে। সেই ক্ষতিগুলা কি? প্রথম নাম্বার ক্ষতি হলো শিরিক, যারা মুশরিক ওরা ক্ষতির মধ্যে আছে। দ্বিতীয় নাম্বার, যারা আখিরাতকে অস্বীকার করে তারা কিসের মধ্যে আছে বলেন তো? ক্ষতির মধ্যে আছে। তৃতীয় নাম্বার ক্ষতির মধ্যে খারাপ। রাব্বি কারীম বলেন ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়ামান ইয়াকফুর বিল ঈমান, যারা ঈমানকে অস্বীকার করে, ঈমানের সঙ্গে গাদ্দারি করে, ঈমান আনার পর আবার কুফরের দিকে ফিরে যায়, আল্লাহ বলেন ফাকাদ হাবিতা আমালুহু, আমি আল্লাহর নামাজ, কালাম, হজ, যাকাত, দান, সদকা, এক কথায় ওর জীবনে করা সমস্ত আমলকে নষ্ট করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। ঈমানের সঙ্গে গাদ্দারি, ঈমান আনার পরে আবার কুফরের দিকে চলে যাওয়া। ঈমানের সাথে গাদ্দারি মানে হলো ঈমান এনে ঈমানের দাবি পূরণ না করা। কথা বুঝছেন? আল্লাহ বলেন ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যারা ঈমান আনার পরে আবার কুফরের দিকে ফিরে যায় এরা ক্ষতিগ্রস্ত। নাউজুবিল্লাহ বলেন। এই ঈমান আনার পরে কুফরের দিকে ফিরে যায় কারা? ভালো করে বুঝবেন আমার কথাটা আমার ভাইরা। কুফরিটা কি? কুফরি হলো দুই রকম হয়, মনে রাখবেন। আল্লাহর কোরআনের একটা আয়াতকেও কে যদি অপছন্দ করে, মানে মানা তো দূরের কথা, যদি কেউ অপছন্দও করে তাও সে কুফরি করলো। কি করলো বলেন? কুফরি করলো। একটু ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিন আমার, আইন চলবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র বিধান দেওয়ার মালিক ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমি ছাড়া আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। যারা মসজিদে গিয়ে আল্লাহর আইন মানে, ডান পা দিয়ে ঢোকে, বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হয়। মসজিদে গিয়ে আল্লাহ বলছেন আমানুল কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা। আল্লাহ বলেন যে রুকু কর আগে পরে কর সেজদা। ও মসজিদে আল্লাহর আইন মেনে রুকু করলো পরে সেজদা করলো, কিন্তু জমিনে এসে ব্রিটেন, আমেরিকা, কার্ল মার্কস, লেনিন, মাও সেতু, নিকোলো ম্যাকিয়াভেলির আইন মানে, তার মানে ওয়ামান ইয়াকফুর বিল ঈমান, ঈমানের সঙ্গে গাদ্দারি করে। কথা বুঝছেন তো? তাহলে যারা ঈমানের সঙ্গে গাদ্দারি করে এরা কিসের মধ্যে আছে? বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, এই ক্ষতির মধ্যে আছে। সম্মানিত ভাইরা আমার, বলেন তো দেখি ইসলাম কি পরিপূর্ণ না অপরিপূর্ণ? ইসলাম কে দিয়েছেন? কাদের জন্য? আমাদের জন্য। ইসলাম পরিপূর্ণ নাকি অপরিপূর্ণ? ইসলাম পরিপূর্ণ মানে হলো ইসলামের মধ্যে নামাজের বিধান আছে, ইসলামের মধ্যে রোজার বিধান আছে, হজের বিধান আছে, কিন্তু রাষ্ট্র কেমনে চলবে এই বিধানটা নেই। আছে? আছে? যদি থাকে তাহলে আপনি কেন কার্ল মার্কসের সমস্ত অংশ নিয়ে আসলেন? যদি ইসলামের মধ্যে রাষ্ট্র শাসন করা আইন থাকে তাহলে কেন নিকোলো ম্যাকিয়াভেলির জাতীয়তাবাদ নিয়ে আসলেন? যদি ইসলামের মধ্যে রাষ্ট্র শাসন করার আইন থাকে তাহলে কেন আপনি অ্যাডাম স্মিথের ক্যাপিটালিজম নিয়ে আসলেন? যদি ইসলামের মধ্যে রাষ্ট্র শাসন করার আইন থাকে তাহলে আপনি কেন হলি এক জ্যাকবের সেকুলারিজম দিলেন? আরে আমার ভাইরা ভালো করে বুঝেন, ঈমান আনার পরে যে ব্যক্তি হলি এক জ্যাকব
যে ব্যক্তি নিকোলো ম্যাকিয়াভেলি জাতীয়তাবাদ মেনে নেয়, যে ব্যক্তি কার্ল মার্ক্সের সমাজতন্ত্রবাদ মেনে নেয়, যে ব্যক্তি হোলি এক জ্যাকবের সেকুলারিজম মেনে নেয়, ওদের কাছে হলো ইসলাম মসজিদে পরিপূর্ণ জমি না। কথা বোঝেন তো? তাহলে যারা আল্লাহর আইন মসজিদে মানে বাইরে মানে না, ওরা কিসের মধ্যে আছে? তোরে বলেন জাতীয়তাবাদ। এটা হলো লোকসানের একটা মতবাদ। জাতীয়তাবাদের জনক হলো নিকোলো ম্যাকিয়াভেলি। আমি পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করেছি। এই দেশে যারা রাজনীতি করে বেড়ায়, এদের রাজনীতি করার যোগ্যতা হলো চুরি করা, ছেঁচড়ামো করা আর ভিজিএর কার্ড মেরে খাওয়ার যোগ্যতা, এছাড়া আর কোনো যোগ্যতা এদের নেই। এই সেই স্টেজ আমার খুব ভালো মনে আছে। এই স্টেজে আল্লামা সাঈদীর কথা বলার কারণে এই ইউনিয়নের জানোয়ার আমাকে কোন দিয়েছিল। এই সেই স্টেজ। দীর্ঘদিন দেওড়া ইউনিয়নে আমাকে ঢুকতেই তো দেয় নাই। আমারে দিয়ে মাহফিল করতে অনেকে ভয় পাইতো, কেন শয়তান শুনলে বন্ধ করে দেয়। এই সেই স্টেজ। তাহলে ওই শয়তানরা কিসের মধ্যে আছে? ও দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। জান নিয়ে এখন বাঁচতে পারলি মানে ইন্নাল ইনসানা লাফি খুস। ওদের ক্ষতির মধ্যে দুনিয়া এবং আখিরাতে প্রমাণ হচ্ছে। তো সম্মানিত ভাইরা আমার, ভালো করে বুঝুন, ওলামায়ে কেরাম কারোর শত্রু নয়। ওলামায়ে কেরামে জাতিকে বাঁচাতে চাই, ঠিক কিনা বলেন? এই জন্য ইন্নাল ইনসানা লাফি খুস বুঝতে হবে কারা ক্ষতির মধ্যে আছে। যারা ইসলামকে অপরিপূর্ণ মনে করে, ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, চীন, ভারতের কাছ থেকে রাষ্ট্র পরিচালনার তন্ত্রমন্ত্র হাওলাত করে, ওরা ঈমানের সঙ্গে গাদ্দারি করে, ওরা এই ক্ষতির মধ্যে আছে। আর যারা ক্ষতির মধ্যে আছে ফাকাদ হাবিতা আমালুহু। আমার ভাইরা, যদি কেউ পায়খানার মধ্যে বসে যদি জিকির করে, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে নাকি গাছ লাগানো হয় একটা। কয়টা? এখন ওই জিকির যদি কেউ বাথরুমে বসে করে, বলেন তো কয়টা গাছ লাগানো হয়েছে? একটা হয়েছে। কারণ বাথরুমে ঢুকতে দোয়া আছে, বের হওয়ার দোয়া আছে, কিন্তু বসে কিন্তু আল্লাহর ওই বান্দা কি ওইখানে বসে কি করতেছে? দোয়া করতেছে। নবীজি বসে আছে। বসে থাকার পরে নবীজি বলেন, ও সাহাবীরা শোনো, বনি ইসরাইলের এক লোক ছিল 99টা হত্যা করেছে। কয়টি? হত্যা করেছে। 99টি হত্যা করার পরে সে খুব ক্লান্ত, অনুতপ্ত। সে আল্লাহর কাছে তাওবা করতে চায়। তখন সে 99টি খুনি বনি ইসরাইলের ওই যুগের এক আলেমের কাছে গিয়ে বলছেন, আমি তো পাপের ভারে নিয়ে গেলাম, বয়স তো শেষের দিকে, এখন একটু তাবলীগ করা দরকার নাকি। যাই হোক, ওখানে গেল, বলে একটা সমাধান দেন। 99টি খুন করেছি, বুখারী হাদিস এটা। 99টি খুন করেছে। আলেম সাহেব ফতোয়া দিলেন, যে ব্যক্তি 99টা খুন করে তার আবার কিসের তাওবা? বলে তাওবা যখন হবে না, তাহলে তোমারে মেরে আমি 100 পূরণ করতে চাই, বাস মেরে ফেলবো। 99টার উপরে 100টা হলো। আবার কিছুদিন পর এক আলেমের কাছে গিয়া বলে, আলেম সাহেব, আমি 99টি হত্যা করেছি, সর্বশেষ এক আলেমকে হত্যা করেছি, আমি অনুশোচনা বোধে ভুগতেছি, আমি অনুতপ্ত, আমি এখন তাওবা করতে চাই, আমার তাওবা করার সুযোগ আছে কি? আলেম সাহেব বলেন, হ্যাঁ আছে। আপনার তাওবা হলো, আপনি যে গোত্র থাকেন, আপনি যে দলে থাকেন, ওই দল, ওই গোত্রে একজনও ভালো মানুষ নাই, সব খুনি, সব চোর, ডাকাত, বদমাইশ। আপনার তওবা হলো খুনিদের দল ছেড়ে দিতে হবে। আপনার তওবা হলো চোর, জিনাকারী, বাটপারের দল ছেড়ে দিয়া অমুক দলে যোগ দিতে হবে, অমুক গোত্র, অমুক এলাকায় যেতে হবে। ওই এলাকার মানুষগুলা হলো বড় সত্যবাদী। তওবা বোঝো না তুমি? তুমি জমিনে শয়তানি করে মসজিদে গিয়ে তুমি তাফসীর বলতেছো, কি বুঝলেন? আল্লাহর কসম করে বলি মুসলমান, জমিনে মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র কায়েম করার মিছিল করে মসজিদে তাওবা করলে কিয়ামত পর্যন্ত কবুল হবে না। যতক্ষণ পর্যন্ত মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র ছেড়ে দিয়ে ইসলামের দিকে না আসবে, তোমার কোনো তাওবা নাই। তুমি পায়খানায় বসে তওবা করার মতো তোমার। তুমি যেখানে আছো তুমি বোঝো,
মিজানুর রহমান আজহারী ভাই শুধু একটা কথা বলেছে, এক দল খেয়েছে আর এক দল খাওয়ার প্রস্তুতি নিচ্ছে, বাস লেগে গেছে। চোরের মনে, বলেন চোরের মনে, ও তো কারোর নাম ধরিনি, তোমার লাগলো কেন? তুমি তো খাওয়ার ধান্দায় আছো, ঠিক কিনা বলেন? দীর্ঘদিন তুমি অনাহারে। এই জন্য আমি বলবো, শুনে রাখেন মুসলমান, নিকোলা ম্যাকিয়াভেলি জাতীয়তাবাদ লালন করে, হলিয়েক জ্যাকবের সেকুলারিজম লালন করে, কার্ল মার্ক্সের সমাজতন্ত্র লালন করে, মাও সেতু লেনিনবাদ মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র লালন করে তাওবা করলে কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত এই তন্ত্রমন্ত্র ছেড়ে দিয়ে ইসলামের দিকে দাখিল না হবে। এটাই হলো ওমাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু। ঈমান আমল পরে ঈমানের সঙ্গে গাদ্দারি করা, এটাই মসজিদে আল্লাহর আইন। মসজিদে গেলে তাসবিহ হয় আর জমিনে অন্য কিছু, এখান থেকে ছেড়ে আসতে হবে ইনশাআল্লাহ। বলেন রাজি আছেন তো? রাজি আছেন তো? যাদের হাতে আলেমদের রক্ত, অসংখ্য হাফেজে কোরআনকে শহীদ করেছে, আল্লামা সাঈদীকে অপচিকিৎসার মাধ্যমে শহীদ করেছে, তাদেরকে তালাক দিয়ে নিশ্চিহ্ন করে দিতে হবে। আর যারা নতুন ভাবে হাট বাজার খাল বিল দখল করে খাওয়ার পায়তারা করছে, ওদেরকেও বয়কট করা লাগবে। আমি কারণ নাম ধরেছি নাকি? হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা আমার, বুঝতে হবে ইন্নাল ইনসানা লাফি খুসর, ক্ষতির মধ্যে তারাই যারা শিরিক করে, যারা আখিরাতকে অবিশ্বাস করে, আল্লাহ সাক্ষাৎকে অবিশ্বাস করে। ক্ষতির মধ্যে তো তারাই যারা ঈমান আনার পরে ঈমানহীনতার দিকে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আরেকটা ক্ষতির কথা বলবো, ক্ষতির কথা বলে বিদায় নিতে চাই ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا। رب كريم বলছেন, ومن يتخذ الشيطان وليا من دون الله। আয়াতের অনুবাদ করার আগে জানতে চাই, বলেন তো আমাদের বন্ধুকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ যারা শয়তানকে বন্ধুকে ছেড়ে দিয়ে, যারা শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, তারা কিসের মধ্যে আছে? শয়তানের বন্ধু হলো তারা 31 নাইটে গান বাজনা করে পিকনিক করেছে যারা। শয়তানের বন্ধু হলো তারা যেই যুবকগুলা ইয়েতিমের মতো স্কুল ছুটি দিলে দাঁড়ায় থাকে। বুঝেন নাই? ওরা কি শয়তানের কি? শয়তানের বন্ধু। শয়তানের বন্ধু হলো তারা যারা ওজনে কম দেয়। শয়তানের বন্ধু হলো তারা যারা জোনে গিয়ে ফাঁকি দেয়। কারণ সমস্ত ফাঁকিবাজি ওজনে কম, এগুলা সব দেওয়াই শয়তান। এরা হলো শয়তানের বন্ধু। আর রাব্বে কারীম বলেন, আমি আল্লাহকে বাদ দিয়া শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, তারা সুস্পষ্ট ক্ষতিতে নিমজ্জিত রয়েছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, অনিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে রয়েছে। আমার ভাইরা, এইভাবে এক এক করে মোট 15টা ক্ষতি আছে। কয়টা? ওই যে বললাম সূরা আসর শেষ করতে গেলে মিনিমাম 10 দিন সময় দেওয়া লাগবে আমার। কয় দিন? 1 ঘন্টা কি সম্ভব নাকি? শুধু ইন্নাল ইনসানা লাফি খুসর শেষ করতে পারলাম না। এখন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ইল্লাল্লাযিনা আমানু এটা একদিন লাগবে, ওয়া আমিলুস সলিহাত আবার একদিন, ওয়া তাওয়াসাউ বিল হক আর একটা দিন, ওয়া তাওয়াসাউ বিস সবর আর একটা দিন। আমার ভাইয়ারা, এখন বলতে চাই, যারা শিরিক করে, কুফর নেফাক করে, মুনাফিকি করে, আছে না নেই? এরা কিসের মধ্যে আছে? এখন যদি আমরা কেউ থেকে থাকি, তাওবা করে ফিরতে হবে লাভের দিকে ইনশাআল্লাহ। বলে লাভ মানে জান্নাত। লাভ মানে কি? এই দুনিয়ার টাকা পয়সা অর্থবিত্ত যশ খ্যাতি, এটা সফলতা নয়। সফলতা হলো রব্বে কারীমের ভালোবাসা অর্জন করে জান্নাত ক্রয় করে নিতে পারা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদি আমরা জান্নাত ক্রয় করে নিতে চাই, রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াতের ভিতরে কিভাবে জান্নাত পাওয়া যায় সেই কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আমি জানতে চাই, আপনারা কি জান্নাত যেতে চান? 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 কে কে চান? লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইশতারা
নিশ্চয় আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। কাদের কাছ থেকে? মিনাল মুমিনিন, ঈমানদারের কাছ থেকে। আমার ভাইরা, আমরা বললাম মালিক ঈমানদারের কাছ থেকে কি ক্রয় করে নিয়েছেন? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। ঈমানদাররে, আমি আল্লাহ তোর কাছ থেকে তোর জান এবং মাল কিনে নিয়েছি। বললাম মালিক আমাদের জান মালের বিনিময়ে আপনি কি দিবেন? মালিক বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, জাহান্নাম থেকে বাঁচায়া আমি আল্লাহ তোদেরকে জান্নাতে দিয়ে দিব।